হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সেগাস চ্যানেলে। আর আজ আমরা দেখব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর এপিসোড নাম্বার 12, যা এই সিজনের শেষ এপিসোড। আর আগের এপিসোডগুলোর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। তো তোমরা যদি না দেখে থাকো এই সিজনটা, এক্ষুনি দেখে নাও। তাহলে চলো দেখা যাক এর পরের কাহিনীটা। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime7 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা কিংকে দেখি যে সিলভার ফ্যাং, বোম এবং ফবিকের সাথে সেখানে চলে এসেছে। সে মনে মনে ভাবে যে এই জায়গাটা তো অনেক বড় আর ভয়ঙ্কর, মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো মনস্টার এখানে চলে আসবে। তুমি কোথায় সাইতামা? আর ফুবুকি কিংকে জিজ্ঞাসা করে যে তুমি তো এত বেশি স্ট্রং, আর এই জায়গা তো তোমার কাছে মামুলি মনে হচ্ছে, তাই না? কিন্তু কিং বলে যে তা নয়, হতে পারে যে এখানে আমার থেকেও স্ট্রং কেউ আছে। তো ফুবুকি বলে যে তুমি দুনিয়ার সবচেয়ে স্ট্রং মানুষ, তাও এমন ভাবো? আর সিলভার ফ্যাং বলে যে একজন সত্যিকারের যোদ্ধার এটাই পরিচয় হয়, আমাকে তোমার থেকে অনেক কিছু শেখার আছে। অথচ কিং সত্যিই বলছিল, সে সব সময় মানুষকে সত্যি বলে যে আমি নিজেকে হিরো মনে করি না, আমি স্ট্রং নই। কিন্তু মানুষ তার ভুল মানেই বের করে। ফুবুকি এবার বলে যে আমাদের এখান থেকে 2 গ্রুপে ভাগ হয়ে যাওয়া উচিত। অন্যদিকে সাইতামা আরও কিছু মনস্টার খুঁজে পায়, কিন্তু তারা সাইতামাকে দেখেই চিৎকার শুরু করে দেয় এবং পিগ গড একের পর এক মনস্টারকে খেয়েই যাচ্ছিল। কিন্তু তখনই অন্য একটা মনস্টার পিগ গডকেই খেয়ে ফেলে, আর এর নাম হলো গামস, আর এর থ্রেড লেভেল হলো ড্রাগন। কিন্তু তখনই তার পেটে হালচাল শুরু হয় এবং পিগ গড তার মুখ থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর গামসের সাথে লড়াই করতে থাকে। এদিকে ইনসেক্ট গড ডার্ক শাইনের উপর ঘুষির একেবারে বৃষ্টি করছিল, কিন্তু ডার্ক শাইন শুধু এক জায়গায় দাঁড়িয়েছিল। ডার্ক শাইন বলে যে ইনসেক্ট গড, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন তুমি বলেছিলে যে তুমি একজন খুব শক্তিশালী মনস্টার যার মধ্যে সব ইনসেক্টের পাওয়ার আছে। আমিও এই রকমই শত্রুর খোঁজ করছিলাম। ইনসেক্টদের বডি অনেক বেশি মজবুত হয়, কারণ পুরো বডি শুধু মাসল দিয়ে তৈরি হয়, যার ফলে তারা কখনো ক্লান্ত হয় না। আমারও এরকমই পারফেক্ট বডি দরকার ছিল, কিন্তু তোমার সাথে দেখা করে আমার মনে হলো যে তুমি অতটাও বিপজ্জনক নও, এবং আমি খুব হতাশ হলাম, কারণ আমার বডি তোমার চেয়ে বেশি পাওয়ারফুল। এবং 3 জন হিরোকে তোমাদের কখনো রাগানো উচিত নয়। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ কিং, তাকে রাগালে সে তোমার নাম ও নিশান মিটিয়ে দেবে। তারপরে হচ্ছে টর্নেডো, যে তোমার টুকরো টুকরো করে দিতে পারে। আর তৃতীয় হলাম আমি, আমার মাসল নিজে থেকেই কাজ করতে শুরু করে দেয়। তো ইনসেক্ট গার্ড বলে যে তুমি দেখতে চাও যে আমাকে রাগালে কি হয়? হিরো হান্টার গারো, যে তোমাদের সব হিরোদের পুঙ্গি বাজিয়ে দিয়েছিল না, সেও আমার সামনে ফেল হয়ে গিয়েছিল। আমার শরীর একটা বোমের মতো যাকে ভাঙা সম্ভব নয়, এবং আমার পুরো বডি একটা অস্ত্রের মতো। এখন আমি তোমার টুকরো টুকরো করে পোশাকদের খাইয়ে দেবো। আর সে পাঞ্চ মারতে ডার্ক সাইন কাছে যায়, আর সে শুধু একটা ঘুষিতেই ইনসেক্ট গডকে শেষ করে দেয়। এদিকে সাইতামাও সব মনস্টারকে মেরে ফেলছিল, কিন্তু তখনই তার সামনে সেই রোভার নামের মনস্টার আসি, যা থ্রেড লেভেল ড্রাগন। আর সাইতামার মনে হয় যে আরে এই ডগটা কত বড়। সে একটা মনস্টারের হাড় দেখিয়ে বলে যে ওয়ে ডগি, আমি তোমাকে এই হাড়টা দেব, তুমি আমাকে এখানকার সবচেয়ে বড় মনস্টারের কাছে নিয়ে চলো। আর রোভার সাইতামার ওপরেও এনার্জি ব্লাস্ট করে, যা সাইতামার পছন্দ হয় না। আর তার মনে হয় যে এটাই সেই মনস্টার যে এত আওয়াজ করছিল, যা সাইতামার নিজের ঘর পর্যন্ত শুনতে পাচ্ছিল। আর সে একে মজা শেখানোর জন্য একটা ঘুষি মারে, যার সকওয়েট এত জোরে ছিল যে সব হিরোরা শুনতে পায়। আর জম্বি ম্যান, যে এখনো হোমলেস এম্পায়ারের সাথে লড়ছে, আমায় মার্কস, চাইল্ড এম্পায়ার, পুরিপুরি প্রিজনার, ফ্ল্যাশি ফ্ল্যাশ, তাৎসুমাকি কিং এবং তার বাকি গ্রুপ, পিগ গড, ডার্ক শাইন এবং বাকি মনস্টাররাও এই আওয়াজটা শুনতে পায়। মানে ভাবতে পারছো
কতটা জোরে পাঞ্চ মেরেছিল সাইতামা। এমনকি এই শকওয়েভ ওপরের হিরোদের কাছেও পৌঁছায়। আর জিনস যে নিজের ঘরে বাসন মাজছিল তারও মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। আর সে বুঝে যায় যে এত বড় ধামাকা নিশ্চয়ই সাইতামাই করেছে এবং সম্ভবত সে অলরেডি মনস্টারদের আড্ডায় ঢুকে পড়েছে। এদিকে নিয়ান লুকিয়ে সাইতামাকে দেখছিল আর তার বিশ্বাসই হচ্ছিল না যে সাইতামা রোভারকে এক ঘুষিতেই হারিয়ে দিল। আর সে এবার চুপি চুপি সাইতামার ওপর হামলা করার কথা ভাবে এবং তার মাথায় নোক দিয়ে আঘাত করে, কিন্তু তাতে সাইতামার একটা আঁচড়ও লাগে না এবং সে বলে যে প্রথমে একটা কুকুর ছিল আর এখন একটা বিড়ালও চলে এলো। আর নিয়ান বুঝে যায় যে এই লোকটা অনেক বেশি পাওয়ারফুল আর নিজের জান বাঁচাতে হলে এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ হবে এবং সে সেখান থেকে চম্পট দেয়, যা দেখে সাইতামা কনফিউজড হয়ে যায়। এদিকে গিউড়ো ভাবে যে ধামাকাটা বেশ বড় ছিল, মনে হচ্ছে রোভারকে কোনো হিরো হারিয়ে দিয়েছে। আর তখনই তাৎসুমাকি সেখানে চলে আসে এবং জিজ্ঞাসা করে যে তুমি কি এখানকার বস? তো গিউড়ো বলে যে আমার আড্ডায় তোমাকে স্বাগত হিরো। আমার মনেই হয়েছিল যে একমাত্র তুমিই আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। আমার নাম গিউড়ো আর আমি মনস্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার এবং নতুন পৃথিবীর স্রষ্টা যেখানে মনস্টারদের রাজত্ব চলবে। আর তাৎসুমাকি বলে যে তার মানে তুমি বস। তো গিউড়ো এবার বড় বড় পাথর দিয়ে তাৎসুমাকিকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু তাৎসুমাকির কিছুই হয় না এবং সে জিজ্ঞাসা করে যে বাস এতটুকুই ক্ষমতা? আর এরপর সে নিজের সামান্য পাওয়ার দিয়েই গিউড়োর একটা হাত উপড়ে ফেলে, যা দেখে গিউড়ো অবাক হয়ে যায় যে আমার ব্যারিয়ার ভেঙে দিল সে। আর এবার আমি আমার আসল পাওয়ার দেখাবো। তো গিউড়ো এবার নিজের আসল রূপে চলে আসে, যার অনেকগুলো চোখ ছিল। আর সে তাৎসুমাকিকে বলে যে আমি তোমার চেয়েও বড় সাইকিক। আর সে এবার তাৎসুমাকির ওপর গ্র্যাভিটি 300 গুণ বাড়িয়ে দেয় এবং তাকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু তাৎসুমাকি একদম আরামসে দাঁড়িয়েছিল এবং বলে যে দারুণ মাসাজ হচ্ছে তো, আমার বাম কাঁধে একটু বেশি ওজন দাও না, আমি বালিশ চেঞ্জ করছি তো তাই আমার কাঁধে একটু ব্যথা আছে। তো গিউড়ো নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়, কিন্তু তাৎসুমাকির কিছুই হয় না। আর সে এবার তাকে ঘুরিয়ে চাটনি বানিয়ে দেয়। আর গিউড়ো ভাবে যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল সে, আর সে তো নিজের ছোট বোনের থেকেও অনেক উঁচুতে। সে তাৎসুমাকিকে বলে যে আমি বুঝে গেছি তুমি বেশি শক্তিশালী, কিন্তু আমাকে এত করুণ মৃত্যু দেওয়ার দরকার নেই। তাৎসুমাকি বলে যে তুমি তো শুধু মাংসের দলা, যাকে কোনো ব্যথা ফিল করতে হয় না, আর এবার আমি তোমার আসল রূপ বাইরে বের করব। তো গিউড়ো ভাবে যে সে তো আমার আসল পরিচয় জেনে গেছে আর এখন আমার কাছে একটাই রাস্তা খোলা আছে এবং সে জোরে জোরে ওরুচির নাম ধরে চিৎকার করতে থাকে যে লর্ড ওরুচি প্লিজ আমাকে বাঁচান আর এই মেয়েটাকে হারিয়ে দিন ওরুচি। আর তাৎসুমাকি বলে যে ওরুচির নাম তো শুনেছিলাম। তো গিউড়ো বলে যে আমি এখানকার ম্যানেজার, কিন্তু আসল বস হলো মনস্টার কিং ওরুচি, আর আমি ওই মনস্টারকে তৈরি করেছিলাম, কিন্তু ওর পাওয়ার কোনো লিমিট নেই এবং তোমার খেলা এখন শেষ তাৎসুমাকি। কিন্তু ওরুচির কোনো হদিশই ছিল না। আর গিউড়ো টেনশনে পড়ে যায় যে ওরুচি এখনো আসছে না কেন, আমি তো ওকে ব্রেন ওয়াশ করেছিলাম যাতে ও সবসময় আমার অর্ডার মানে। আর তাৎসুমাকি বলে যে হয়তো ও অন্য কোনো হিরোর সাথে লড়তে ব্যস্ত আছে আর এখন তোমাকে কে বাঁচাবে। আর গিউড়ো বলে যে একটু শান্তভাবে কথা বলি চলো না, কিন্তু তাৎসুমাকি তখন খুব রেগেছিল। আর গিউড়ো ভাবতে থাকি যে এমন কোনো হিরো আছে যার সাথে লড়তে গিয়ে ওরুচি আমার অর্ডার মানছে না, আর তাৎসুমাকি তো এখানে, তাহলে ওরুচি কার সাথে লড়ছে? এইদিকে আমরা দেখি যে ওরুচি সাইতামার সামনে দাঁড়িয়েছিল আর সাইতামা বলে যে প্রথমে দুজন উলঙ্গ লোক আর তারপর একটা কুকুর আর তারপর বিড়াল, আমি ভাবছিলাম এবার আমার সামনে কি আসবে। আর সে ওরুচিকে বলে যে আমি ওপরের বিল্ডিংয়ে থাকি, এখানে খুব আওয়াজ হচ্ছিল তাই আমি চেক করতে চলে এলাম। আর তখনই ওরুচি তার ওপর অ্যাটাক করে দেয় এবং ভাবে যে ওই শকওয়েভ মামুলি ছিল না, তাই আমি নিজেই দেখতে চলে এলাম। আর এই হিরো তো আমাদের লিস্টেই ছিল না আর এ আমাদের জন্য অনেক বড় বিপদ হতে পারে, আমাকে একে এখনই শেষ করে দিতে হবে। আর ওরুচি দেখে যে সাইতামার কিছুই হয়নি। তো সাইতামা বলে যে এখানে থাকা সবাই কি কোনো গ্রুপের পার্ট? তুমি এখানে বিপদের কথা বলছো, কিন্তু আমার সামনে যেই আসছে সেই কেন অ্যাটাক করছে? আর ওরুচি এবার তার মুখ থেকে একটা বিশাল এনার্জি ব্লাস্ট ছাড়ে, যা থেকে সাইতামা বেঁচে যায় এবং বলে যে এখন তুমিও আমার উপর অ্যাটাক করবে। আর তখনই দেখা যায় যে সেই কুকুর রোভার এখনো বেঁচে আছে আর ওরুচি তাকে বলে যে এই টাকলুটাকে মেরে ফেল, কিন্তু রোভার সেই সাইতামার মুখ দেখে আর ভয়েই সেখান থেকে লেজ গুটিয়ে পালায়। ওরুচি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি রোভারের সাথে এমন কি করেছো?
আর সাইতামা বলে যে জাস্ট একটা ঘুষি মেরেছিলাম, কিন্তু তুমি তো আমার কেপি পুরো পুড়িয়ে দিয়েছো, আর তুমি যেহেতু একটা বড় মনস্টার তাই তোমার ওপর আমি কোনো দয়া দেখাবো না, আর আমি একটা নর্মাল পাঞ্চ মারবো। আর ওরচি ভাবে যে তার মানে ও রোভারকে জাস্ট একটা সাধারণ পাঞ্চ মেরেছিল। আমি বুঝে গেছি, এটাই সেই হিরো যার পাওয়ার আমি অনুভব করছিলাম। গোকুৎসু আর সেন্টিপিডকেও এই মেরেছে, আর এটাই সেই মনস্টার যে গোস্ট টাউনে থাকে, যাকে সব মনস্টার আর হিরোরা ভয় পায়। আর এটা জেনে অরুচি খুব খুশি হয়ে যায় আর বলে যে এই লোক আমার পুনর্জন্মের জন্য একদম পারফেক্ট। যদি আমি একটা আল্টিমেট মনস্টার আর তুমি একটা আল্টিমেট মানুষ হও, তাহলে কপাল তোমাকে আমার কাছে নিয়ে এসেছে, এবার আমি তোমার বলি দেবো। তো সাইতামা তাকে মাঝপথে থামিয়ে বলে যে আরে ভাই, তোমার ইন্ট্রোডাকশন শোনার টাইম নেই আমার। আমি মনস্টারদের এই বকবক শুনতে শুনতে বোর হয়ে গেছি। কেউ নিজেকে রাজা বলে, কেউ গড, আর কেউ ইউনিভার্স জেতার গল্প শোনায়, যত সব হাবিজাবি। আমি তোমার মতো অনেককেই হারিয়েছি, তো তোমার মধ্যে আলাদা কি আছে? তুমি নিজেকে আল্টিমেট মনস্টার বলো, তাও আমার এক ঘুষিতেই শেষ হয়ে যাবে তুমি। চলো লড়াই শুরু করি। আর অরুচি এবার রেগে গিয়ে অ্যাটাক করে, আর সাইতামা এক ঘুষিতে তার সব হাত ভেঙে দেয়। এরপর অরুচি বিশাল এক এনার্জি ব্লাস্ট করে, যার বিদ্যুৎ বাকি হিরোদের ওপরেও গিয়ে পড়ে। আর সাইতামা দৌড়ে অরুচির দিকে যায়, যার এনার্জি ব্লাস্ট সাইতামার কিছুই হচ্ছিল না। আর সে এক ঘুষি মারে আর অরুচির ঘাড় উপড়ে ফেলে। অরুচি বুঝতেই পারে না যে তার সাথে কি হলো। আর সাইতামা বলে যে এটা তো আমার জাস্ট নর্মাল পাঞ্চ ছিল। আর অরুচি জ্বলতে জ্বলতে নিচে পড়ে যায়, আর গুহার কোনো এক দেওয়ালে আমরা গডের পেন্টিং দেখতে পাই, এবং গাড়ও এক রুমে অজ্ঞান হয়ে পড়েছিল। এদিকে কিংয়ের গ্রুপ আলাদা হওয়ার কথা বলে, আর তারা ভেবেছিল যে তারা দুজন করে গ্রুপ বানাবে, কিন্তু বাকিরা কিংকে একা ফেলে রেখে এদিকে চলে যায়। কিন্তু একা চলতে চলতে ভাবে যে চারজনকে তো দুজন করে ভাগ করা উচিত ছিল, আর আমাকে একা কেন ছাড়লে? যাই হোক, আমাকে জাস্ট লুকিয়ে থাকতে হবে যতক্ষণ না হিরোরা সব মনস্টারদের মারছে। আমি এমনভাবে লুকাবো যেন আমি এখানেই নেই। আর তখনই পেছন থেকে কেউ যাকে ডাক দেয়, আর ওটা ওয়াগানমা ছিল। সে বলে যে আমার পেছনে মনস্টার লেগেছে, তুমি আমাকে আমার কাঁধে বসিয়ে নাও। আর মনস্টারদের কথা শুনে কিংয়ের হার্টবিট জোরে জোরে ধুকপুক করতে থাকে। আর ওয়াগানমা ভাবে যে এই আওয়াজ তো কিং ইঞ্জিনের, আর কিং তাকে বলে যে তোমাকে অন্য কোনো হিরো খুঁজে নিতে হবে, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। আর আমার কাছে আসলে তুমি নিরাশই হবে। আসলে ওটা ওয়াগানমা ছিল না, বরং একটা মনস্টার ওয়াগানমার রূপ নিয়ে এসেছিল। আর কিংয়ের কথা শুনে তার মনে হয় যে কিং বোধহয় তার আসল রূপ ধরে রেখেছে, আর সে ভয়ে নিজের আসল রূপে চলে আসে। আর এটা দেখে কিংয়ের হার্টবিট আরও বেড়ে যায়, এবং সে মনে মনে বলে যে সাইতামা তুমি কোথায়? আর এদিকে সাইতামা অরুচিকে এক ঘুষিতেই হারিয়ে সেখান থেকে চলে যায়, এবং এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এখানেই শেষ হলো। আর এর পরে সিজন, যেটা হচ্ছে সিজন 3-এরই পার্ট 2, আর সেটা কবে আসবে সেটা এখনো জানে না, তবুও সিজন 3-কে মানুষ অনেক গালাগালি দিয়েছে। যদি স্টুডিও চেঞ্জও হয় তবে মানুষ খুব খুশি হবে, না হলে এত বাজে অ্যানিমেশন দিয়ে কেউ এটা দেখতে চাইবে না। আর অনেকে তো বলছে যে পার্ট 2 নাই বের করতে, এর থেকে ভালোই হবে, কারণ পরের সিজনে সাইতামা আর কসমিক গারোর ফাইট হবে, যার জন্য গড লেভেল অ্যানিমেশন দরকার। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে মাঙ্গা প্যানেলটাগুলো রয়েছে সেখানে কি লেভেলের আর্ট আছে, আর সেগুলোকে যদি আমরা অ্যানিমেট করি আর সেগুলো যদি এরকম সিজন 3 এর মতো একেবারে বেকার হয়, তাহলে কেউই দেখবে না এবং বেকার করে দেবে গারো ভার্সেস সাইতামার ফাইটটা। তো আমরা চাইবো যে তারা অন্য স্টুডিও চেঞ্জ করুক, বাজেট বাড়াক, আর একটা ভালো অ্যানিমেশন আমাদের উপহার দিক। যাই হোক, আপনাদের এই সিজন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর তোমাদের মতামত জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল অ্যানিমে সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন অ্যানিমে সিরিজ নিয়ে। ধন্যবাদ।